ফিফা বিশ্বকাপ 2026-এর গ্রুপ ই এবং গ্রুপ এফ এর শেষ ম্যাচগুলোকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। আগামীকাল মাঠে নামছে কুরাসাও বনাম আইভরি কোস্ট ও ইকুয়েডর বনাম জার্মানি। ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। একই সাথে ভোর 5টায় মাঠে নামছে তিউনিসিয়া বনাম নেদারল্যান্ডস এবং জাপান বনাম সুইডেন। এই চারটি ম্যাচ শুধু গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স আপ নির্ধারণ করবে না, বরং রাউন্ড অফ 32-এ কোন দল কার মুখোমুখি হবে সেই গুরুত্বপূর্ণ সমীকরণও নির্ধারণ করবে। তাই প্রতিটি ম্যাচই কার্যত নকআউট পর্বের আগাম ফাইনালে পরিণত হয়েছে। গ্রুপ ইতে সবচেয়ে বড় আকর্ষণ ইকুয়েডর বনাম জার্মানি ম্যাচ। জার্মানি বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে গ্রুপের শীর্ষস্থান ধরে রাখতে চাইবে, তবে ইকুয়েডরও চমক দেখানোর সামর্থ্য রাখে এবং একটি জয় তাদের সরাসরি নকআউটে নিয়ে যেতে পারে। একই সময়ে কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচও সমান গুরুত্বপূর্ণ। মাত্র কয়েক লাখ জনসংখ্যার দেশ কুরাসাও ইতিমধ্যে বিশ্বকাপে নিজেদের শক্তি দেখিয়েছে, আর আইভরি কোস্ট আফ্রিকার অন্যতম শক্তিশালী দল হিসেবে নকআউট নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামবে। এই দুই ম্যাচের ফলাফল মিলিয়ে নির্ধারিত হবে গ্রুপ ই এর চূড়ান্ত অবস্থান। বর্তমান পরিস্থিতিতে গ্রুপ ই এর শীর্ষ স্থানের জন্য 4 দলে এখনো লড়াই রয়েছে। জার্মানি জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। অন্যদিকে ইকুয়েডর, আইভরি কোস্ট কিংবা কুরাসাওর জন্য সুযোগ রয়েছে সরাসরি রাউন্ড অফ 32-এ যাওয়ার। ফলে গোল ব্যবধান, হেড টু হেড রেকর্ড এবং ম্যাচের ফলাফল সবকিছুই বড় ভূমিকা পালন করতে পারে। বিশেষ করে কুরাসাও যদি আরেকটি চমক দেখাতে পারে তাহলে গ্রুপের পুরো হিসাব নিকাশ বদলে যেতে পারে। গ্রুপ এফ এও সমান উত্তেজনা বিরাজ করছে। তিউনিসিয়া বনাম নেদারল্যান্ড ম্যাচে ডাচরা জয়ের মাধ্যমে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। তবে তিউনিসিয়া জানে একটি বড় ফলাফল তাদের ইতিহাস গড়ার সুযোগ এনে দিতে পারে। অন্যদিকে জাপান বনাম সুইডেন ম্যাচকে অনেকেই গ্রুপ এফ এর ফাইনাল হিসেবে দেখছেন। দুই দলে শৃঙ্খলাবদ্ধ ও সংগঠিত ফুটবলের জন্য পরিচিত, ফলে এই ম্যাচে ছোট একটি ভুলও ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। গ্রুপ এফ এর পয়েন্ট টেবিল পরিস্থিতি এমন যে নেদারল্যান্ডস তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে। জাপান, সুইডেন এবং তিউনিসিয়ার মধ্যে নকআউটের টিকিট নিয়ে তীব্র প্রতিযোগিতা চলছে। জাপান ও সুইডেন সরাসরি লড়াইয়ের কারণে বিজয়ী দল অনেকটাই এগিয়ে যাবে, আর পরাজিত দলকে অন্য ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হতে পারে। ড্র হলে গোল ব্যবধানই হতে পারে সবচেয়ে বড় ফ্যাক্টর। রাউন্ড অফ 32 এর সম্ভাব্য প্রতিপক্ষের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রুপ ই এর চ্যাম্পিয়ন দল তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেতে পারে, আর রানার্স আপ দলকে শক্তিশালী কোনো গ্রুপ চ্যাম্পিয়নের মুখোমুখি হতে পারে। একইভাবে গ্রুপ এফ এর চ্যাম্পিয়ন ও রানার্স আপের জন্য ভিন্ন ভিন্ন নকআউট পথ অপেক্ষা করছে। তাই শুধু পরবর্তী রাউন্ডে ওঠাই নয়, গ্রুপে প্রথম বা দ্বিতীয় হওয়া লড়াইটাও এখন সমান গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে বিশ্বকাপ 2026-এর এই 4টি ম্যাচ নকআউট পর্বের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর মধ্যে একটি। জার্মানি, নেদারল্যান্ডস, জাপান ও আইভরি কোস্ট নিজেদের অবস্থান শক্ত করতে চাইবে। অন্যদিকে ইকুয়েডর, কুরাসাও, তিউনিসিয়া ও সুইডেন স্বপ্ন দেখছে বড় চমক দেখানোর। আগামীকালের 90 মিনিটই নির্ধারণ করবে কারা আত্মবিশ্বাস নিয়ে রাউন্ড অফ 32-তে যাবে আর কার বিশ্বকাপ স্বপ্ন ভেঙে যাবে গ্রুপ পর্বেই। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে স্পোর্টস মিডিয়ার সাথেই থাকুন। পেজটি ফলো দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।